চলে এসেছি আজকে আরও একটা রেসিপি নিয়ে। আজকে রেসিপিটা যে কী নিয়ে এসেছি সেটা কিন্তু কেউ দেখে বুঝতে পারছো না, তবে এটা বলে দিচ্ছি এটা একটা নিরামিষ রেসিপি। আর এটা কিসের রেসিপি সেটা শুনলে প্রথমে কিন্তু সবাই একটু নাক সিটকোবে, কিন্তু একবার সবাইকে বলবো ট্রাই করে দেখতে এটা। নমস্কার বন্ধুরা, আমি মৌমিতা চলে এসেছি আজকে আরও একটা রেসিপি নিয়ে মৌমিতা হেসেল চ্যানেলে। তো আজকে যে রেসিপিটা কী সেটা কিন্তু এখন আমি নাম বলিনি। এটা হচ্ছে নিরামিষ পেঁপের ঘন্ট। এটা খেতে কিন্তু দারুণ হয় আর বানানো খুবই সহজ। তা কীভাবে বানাচ্ছি তোমরা একটু দেখো রেসিপিটা। একটাই যে দেখতে পাচ্ছ বড় সাইজের পেঁপে নিয়ে নিয়েছি, এটাকে কেটে নিতে হবে। পেঁপেটাকে কেটে খোসা ছাড়িয়ে আমি আধা ঘন্টার জন্য কিন্তু জলে ভিজিয়ে রেখে দেবো। কারণ পেঁপের একটা কষ থাকে, কষটার জন্য খেতে ভালো লাগে না, তাই কিছু সময় ভিজিয়ে রেখে দিলে কিন্তু এটা ভালো হয়। আর না হলে একটু, যেহেতু আমি এটাকে ভাপাবো না কিছু না, সেই জন্য এটা একটু বেশি করে জলে ভিজিয়ে রাখতে হবে। আর তোমরা চাইলে কিন্তু এটাকে মানে চুন জলেও ভিজিয়ে রাখতে পারো, তবে আমি এমনি নর্মাল জলেই ভিজিয়ে রেখেছিলাম। এবার তুলে এই যে এটাকে গ্রেটারের সাহায্যে গ্রেট করে নিচ্ছি। দেখতেই পাচ্ছ কীভাবে গ্রেট করছি, এভাবে পুরো গ্রেট করে নিলাম আমি পেঁপেটাকে। দেখতেই পাচ্ছ একদম মিহি গ্রেট করা হয়ে গেছে। কি এবার কড়াইতে দিয়ে দেবো সর্ষের তেল। তেলটাকে ভালো করে গরম হতে দিতে হবে। আর ফোড়নের জন্য নিয়ে নিয়েছি গোটা জিরে, তেজপাতা, শুকনো লঙ্কা আর দারচিনি। এটা আমি ফোড়নে দিয়ে দিলাম। ফোড়নটাকে এবার একটু ভাজতে দিতে হবে। ফোড়নটা ভাজা হয়ে গেলে গিয়ে এর মধ্যে আমি কুড়িয়ে রাখা পেঁপেটাকে দিয়ে দেবো। কিন্তু পেঁপেটা দিয়ে 2-3 মিনিট পেঁপেটাকেও ভালো করে তেলের সাথে মিশিয়ে নিতে হবে, কিন্তু মেশানোটা যেন ভালোভাবে হয়। পেঁপেটাকে ভালো করে মিশিয়ে নেওয়ার পরে 2-3 মিনিট আমি এর মধ্যে দিয়ে দেবো পরিমাণ মতো নুন, আর হলুদটা দিয়ে দিতে হবে। আর দিয়ে দেবো চেরা কাঁচা লঙ্কা। তোমরা চাইলে কিন্তু এর মধ্যে বাটা কাঁচা লঙ্কা ইউজ করতে পারো। আমি বাটা দিচ্ছি না, আমি চেরা কাঁচা লঙ্কাই দিয়ে দিলাম। 4টে চেরা কাঁচা লঙ্কা দিলাম। এবার পরিমাণ মতো নুন আর হলুদটা দিয়ে দিচ্ছি। নুন আর হলুদ দেওয়ার পরে আবারও 2-3 মিনিট কিন্তু এটাকে ভালো করে সাঁতলে নিতে হবে। ভালো করে সাঁতলানো হয়ে গেলে গিয়ে আমি এর মধ্যে দিয়ে দেব হচ্ছে জিরে আর ধনের পেস্ট। আমি এটা গুঁড়ো আর কি, যে জিরে ধনে গুঁড়ো হয় সেটাকেই একটু জলে গুলে দিয়ে দিলাম। আর দিয়ে দিচ্ছি আদা বাটা। আদা বাটাটা আমি দিয়ে দিলাম 1.5 চামচ মতো। দিয়ে এটাকে এখন ভালো করে মিশিয়ে দিতে হবে, কিন্তু সব উপকরণ মশলাগুলোকে দিয়ে ভালো করে মিশিয়ে নিলাম। নিয়ে এটাকে লো ফ্লেমে আমি 8 থেকে 10 মিনিট হতে দেবো। এই যে দেখতে পাচ্ছ 8-10 মিনিট হয়ে যাওয়ার পরে আমি এই যে এটা ঢাকাটা খুলেছি। এখন পেঁপে ঘন্টটা এরকম অবস্থায় আছে। এর মধ্যে এবার অল্প চিনি দিয়ে দিলাম। দিয়ে এটাকে আরও 4 থেকে 5 মিনিট একটু ভালো করে টানাতে হবে। একদম যখন হয়ে যাবে, গিয়ে ভালোভাবে মিশে যাবে, তখন এর মধ্যে আমি শেষে দিয়ে দিচ্ছি 1 চামচ ঘি। ঘিটা দিলে গন্ধটা খুব ভালো হয়। তোমরা চাইলে ঘি নাও দিতে পারো, এটা অপশনাল। ভালো করে ঘিটা দিয়ে আবারও মিশিয়ে নিলাম। এটা কিন্তু এখন রেডি। এটাকে জাস্ট এখন সার্ভিং বলে আমি সার্ভ করে দেবো। রেসিপিটা কিন্তু সম্পূর্ণ রেডি হয়ে গেছে। গিয়ে এই যে দেখতেই পাচ্ছ, এটাকে আমি সার্ভিং বলে সার্ভ করে দিচ্ছি। যারা পেঁপে শুনলে নাক সিটকেও, তারা কিন্তু একবার এই রেসিপিটা ট্রাই করে দেখো। কথা দিচ্ছি তোমাদের ভালো লাগবে কিন্তু খেতে। আর রেসিপিটা কত সহজ বানানো সেটা তো তোমরা দেখতেই পেলে, কত তাড়াতাড়ি হয়ে গেল গিয়ে। আশা করি তোমাদের এই রেসিপিটা ভালো লাগলো। ভালো লাগলে লাইক করো, শেয়ার করো আর সাবস্ক্রাইব করো, কমেন্ট করো প্লিজ সবাই। অনেক অনেক ধন্যবাদ।